নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি জানি না আপনারা কতজন এই ব্যাপারটা সম্পর্কে দেখেছেন, খেয়াল করেছেন, কিন্তু আননোন গানম্যানের খেলা আপনারা দেখেছেন পাকিস্তানে, দেখেছেন বাংলাদেশেও, কিন্তু আননোন ম্যান গান ছাড়া কেবল ক্যামেরা দিয়ে আননোন ক্যামেরাম্যান এবং আরও অনেক আননোন মেন তারা এমনভাবে চীনকে এক্সপোজ করেছে পুরো পৃথিবীর সামনে। পাকিস্তানের কি ক্ষতি করেছে আননোন গানম্যান, তার থেকে বহু বহু বহুগুণ বেশি ক্ষতি জাস্ট লাস্ট 2-3 দিনে ভারতবর্ষের আননোন ম্যান চীনের করে দিয়েছে। 50 বছরের প্রোপাগান্ডা এমনভাবে ধ্বংস করেছে যার ফলে ভবিষ্যতে চীনের বিজনেস, চীনের এক্সপোর্ট, চীনের সফট পাওয়ার, চীনের ন্যারেটিভস, চীনের প্রোপাগান্ডা সব কিছুর ওপর মারাত্মক প্রভাব পড়তে চলেছে। কি করেছে এই আননোন ম্যান? এই আননোন ম্যান কে আমরা কেউ জানি না, জানতে চাইও না। কি করেছে চলুন সেটা বুঝে নিই। দেখুন, আপনি দেখতে পাবেন যে টেস্ট অফ দেয়ার ওন মেডিসিন, একদম মানে রিপ্লাই পেয়ে যাওয়া যাকে বলে। ইন্ডিয়ান নেটিজেন্স কল আউট চায়নাস কাস্ট সিস্টেম টু হিট ব্যাক অ্যাট সিসিপি স্পন্সার্ড প্রোপাগান্ডা। কি ব্যাপার? ব্যাপার হচ্ছে চীন এবং পাকিস্তানের তরফ থেকে অর্গানাইজড ভাবে ইন্ডিয়াকে লাস্ট কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে অ্যাটাক করা হয়েছে। ইন্ডিয়ার ইমেজকে ডাউন করাই তাদের উদ্দেশ্য ছিল। এর পিছনে একেবারে পরিকল্পিত অর্গানাইজড নেটওয়ার্ক কাজ করেছে চীন এবং পাকিস্তানের তরফ থেকে। বিভিন্নভাবে দেখানো হয়েছে ভারতবর্ষে বিদেশের ইউটিউবাররা ঘুরতে আসছে, ভারতবর্ষে ঘোরার জায়গার অভাব পড়েনি। আরে ভাই, তুই যা না নর্থ ইস্টে গিয়ে ঘোর, তুই যা না আসামে যা, আমাদের দার্জিলিংয়ে যা, সুন্দরবনে যা, পুরীতে যা, কত জায়গা আছে সারা ভারতবর্ষে ঘোরার। তামিলনাড়ুর মন্দিরগুলোতে যা না। সে যাবে কোথায়? সে যাবে ভারতবর্ষের একের পর এক বস্তি অঞ্চলে। সেখানে গিয়ে ওই বস্তির, যেটা আবার সব থেকে খারাপ অবস্থায় থাকা ঘর, সেই ঘরের লোকের ইন্টারভিউ নেবে, সেই ঘরটাকে দেখাবে এবং সারা পৃথিবীতে ওই ভিডিও স্প্রেড করা হবে ইন্ডিয়ার কন্ডিশন এটা দেখানোর জন্য। কেন? এটা করে কি লাভ? এটা করে লাভ, ভারতবর্ষকে যদি নোংরা, আনএডুকেটেড, আনসিভিলাইজড, দরিদ্র দেশ হিসেবে সারা পৃথিবীতে দেখানো যায়, তাহলে ভারতবর্ষে এটার সঙ্গে অনেক কিছু জড়িত থাকে। ভারতবর্ষ সম্পর্কে সারা পৃথিবীর মানুষের এমন একটা ইমেজ তৈরি হয়ে যাবে যে ভারতীয় প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা শুনলে লোক নাক সিটকোবে, ইন্ডিয়ান প্রোডাক্ট লোকে কম কিনবে, মানুষের বাইং বিহেভিয়ার এটা দিয়ে কন্ট্রোলড হয়। না জানি এরকম খারাপ দেশ, ও কি প্রোডাক্ট বানিয়েছে, কিনবো না বাবা, ইন্ডিয়ার গাড়ি না 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 কিনবো না, ও মনে হয় ভেঙে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা সাধারণ মানুষের মনে আসবে। কারণ সাধারণ মানুষ অত ডিপ পড়াশোনা বা রিসার্চ করে না, তারা সোশ্যাল মিডিয়ায় তাকে যেটা দেখানো হয় সেটা দিয়েই জেনারেলি তার থট প্রসেসটা, তার ব্রেনটা কন্ট্রোলড থাকে। তো ভারতবর্ষের ইকোনমিকে যাতে বাড়তে না পারে, তার জন্য এই অর্গানাইজড অ্যাটাক সোশ্যাল মিডিয়া দিয়ে ভারতবর্ষের ইমেজের ওপর করা হতো। এবার এই কাজে বারবার প্রমাণ পাওয়া গেছে যে চীনের তরফ থেকে প্রচুর বট ইউজ করা হতো। বট মানে হচ্ছে এআই, অটোমেটিক। কোনো মানুষ যে কমেন্টগুলো করছে বা ভারতবর্ষের কোনো বস্তি এরিয়ার ছবি আরও বিকৃত করে শেয়ার করছে, শুধু তাই নয়, প্রচুর হাজারে হাজারে বটকে নামিয়ে দিতে হতো। ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন টুইটার মানে এক্স হ্যান্ডেল, বিভিন্ন জায়গায় বটরা গিয়ে মানুষ হিসেবে তারা পোস্ট করত, কমেন্ট করত, যাতে সারা পৃথিবীতে সব জায়গায় পোস্ট, কমেন্ট, ভিডিও, শেয়ার, লাইক এই ধরনের ছবিগুলো মানুষকে দেখানো যায়। এবার ভারতবর্ষ কি করেছে? ভারতবর্ষ কামাল করে দিয়েছে। চীনে যে এই মুহূর্তে কাস্ট সিস্টেম রয়েছে সেটা চাইনিজ কাস্ট সিস্টেম, অবশ্যই ভারতবর্ষের মতো কাস্ট সিস্টেম নয়। সেটাকে ভারতীয়রা তথ্য প্রমাণ দিয়ে এক্সপোজ করে দিয়েছে। কে করেছে? নোবডি নোজ। কিভাবে হয়েছে কেউ জানে না, কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া বাস্ট করে গেছে লাস্ট 2-3 দিনে চীনের অবস্থা। আপনি একটা কথা মনে রাখবেন, চীন হচ্ছে সেই দেশ,
আচ্ছা, এটা যে শুধুমাত্র ভারতবর্ষের সোশ্যাল মিডিয়া ইউজারদের মন গড়া কাহিনী এমন নয়, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কেমব্রিজ ইউনিভার্সিটির ডকুমেন্ট রিসার্চ, যেখানে কাস্ট লাইক সিস্টেম সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের কথা বলা হয়েছে চীনে, কেমব্রিজের তরফ থেকে। ঠিক আছে, এবার ভারতীয়রা সব অস্ত্রগুলোকে ইউজ করতে শুরু করেছে। দেখুন, চীন হচ্ছে সেই দেশ, আপনি জানেন চীনে কোভিডে কত লোক মারা গেছে? সারা পৃথিবীর ডেটা সবাই জানে, সব দেশের। চীনের ডেটা আজ অব্দি কেউ জানে না। চীন নিজের দুর্বলতাকে পৃথিবীর সামনে আনতে দেয় না। চীনে কোনো ইনফ্রাস্ট্রাকচার কোলাপস করছে, ব্রিজ ভেঙে পড়ছে, আপনি দেখতেই পাবেন না। ওই ভিডিও যদি একটু এসছে সোশ্যাল মিডিয়ায়, সেগুলোকে ব্যান করে দেওয়া হবে। চীন নিজের আলাদা একটা ইমেজ লাস্ট 50 বছর ধরে সারা পৃথিবীর সামনে তৈরি করছে। এবার এই ইমেজটা আসলে মিথ্যার ওপর বেস করে তৈরি করা, এবং চাইনিজরা এই ব্যাপারে সচেতন যে আমাদের এই ইমেজটা সারা পৃথিবীতে বিক্রি করতে হবে, সেল করতে হবে, তবে আমাদের দেশে ইনভেস্টমেন্ট আসবে, চীনকে মডার্ন কান্ট্রি হিসেবে সারা পৃথিবী রেকগনাইজ করবে, আমাদের দুর্বলতাকে লুকিয়ে রাখতে হবে। এই ব্যাপারগুলো ন্যাশনাল ইন্টারেস্টে জরুরি, এটা চীনের সাধারণ মানুষ বোঝে, বা যারা বোঝেও না, ওদের গভর্নমেন্ট এতটাই কন্ট্রোল করে সব কিছুকে যে গভর্নমেন্ট করিয়ে নেয় ওটা। এবার চীনে অ্যাকচুয়ালি পুয়ার ভার্সেস রিচদের টোটাল কাস্ট সিস্টেম রয়েছে। আপনি বলবেন গরিব এবং বড় লোকদের কাস্ট সিস্টেম, ইয়েস, সেটাকে ব্যাখ্যা করব, যেটা লাস্ট দুদিনে পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে। এবং আমি আপনাকে যেটা বলছিলাম, এই যে ইমেজ চীনের ডাউন হচ্ছে, ধ্বংস হচ্ছে, এটা কিন্তু কেবল ইমেজ ডাউনের খেলা নয়, $1 বিলিয়ন বিজনেস সেন্টিমেন্ট জড়িয়ে থাকে এর সঙ্গে। বাইং বিহেভিয়ার, ডিসিশন মেকিং প্যাটার্ন তৈরি হয় কোনো একটা দেশের ইমেজকে মাথায় রেখে, রাইট? দেখুন, আপনার দেশে ট্যুরিজম আসবে কি আসবে না ডিপেন্ড করছে আপনার দেশকে বিদেশ কিভাবে দেখে। আচ্ছা, আপনাকে যদি আমি বিনা পয়সায় সুইজারল্যান্ড নিয়ে যাই, আর আপনাকে যদি আমি বিনা পয়সায় সোমালিয়া নিয়ে যাই, আপনি কোনটায় যাবেন? স্যার সুইজারল্যান্ড। আপনি সুইজারল্যান্ড গেছেন এর আগে? না স্যার। কি করে জানলেন ওটা ভালো? সোমালিয়া গেছেন এর আগে? না স্যার। কি করে জানলেন ওটা খারাপ? আপনি ডিপ রিসার্চ করেছেন সুইজারল্যান্ড সম্পর্কে? না স্যার। সোমালিয়া সম্পর্কে? না স্যার। বেশিরভাগ কি করে জানলেন? সারা জীবনে আপনি কি কি দেখেছেন ডকুমেন্টারি সুইজারল্যান্ড সম্পর্কে? কিছু ছবি, কিছু ভিডিও, ওইটুকুই। বাট ওটা দিয়ে আমাদের সকলের মনে, আমার আপনার তৈরি হয়ে গেছে সুইজারল্যান্ড সুন্দর দেশ, সোমালিয়া খারাপ দেশ। তো আপনার দেশে কতটা ট্যুরিজম আসবে সেটা ডিপেন্ড করে আপনার দেশ বিদেশের চোখে কিভাবে রিপ্রেজেন্টেড। আপনার দেশে আসা ইনভেস্টমেন্ট, আপনার সারা পৃথিবীতে ওভারঅল সফট পাওয়ার, সব কিছু লাস্ট 50 বছর ধরে এই প্রোপাগান্ডার ওপর, ন্যারেটিভের ওপর চীন তৈরি করে রেখেছিল, যেটাকে দুদিনে চীনের এই সাম্রাজ্যকে ভারতীয়রা জাস্ট কাঁপিয়ে দিয়েছে, এবং চীনের এই সাম্রাজ্য ধ্বংসের মুখে। দেখুন, হুকৌ রেজিস্ট্রেশন প্রসেস থেকে যত গন্ডগোলের সূত্রপাত, এই প্রসেসে কি বলা হচ্ছে? এই প্রসেসে বলা হচ্ছে চীনের সাংহাই, বেজিং এর মতো শহরে যারা জন্মায়, বেজিং ওদের রাজধানী, আমাদের যেমন নিউ দিল্লি, সাংহাই ওদের ইকোনমিক ক্যাপিটাল, আমাদের যেরকম মুম্বাই। আপনি ধরুন দিল্লি বা মুম্বাইতে জন্মেছেন, তাহলে আপনার একটা আলাদা আধার কার্ড হবে, আমার দেশের হিসেবে বলছি। আর বাকি আপনি অন্য জায়গায় জন্মেছেন, আপনার আলাদা আধার কার্ড হবে। আমি কলকাতায় জন্মেছি, তাও তো প্রপার কলকাতা না, আমার জন্ম কল্যাণী। তো আমি যদি নিজের যোগ্যতায়, আমি আড্ডা 24/7-এ যখন 2020-তে জয়েন করেছিলাম, আমি গুরগাঁও থেকেই ক্লাস নিতাম অনলাইনে, আমাদের যেটা হেড অফিস, যেটা দিল্লি থেকে 30 কিলোমিটার মতো দূরে। তো আমি যদি চীনে এরম কল্যাণীতে জন্মাতাম, এবং আমি চাইছি ওদের বেজিংয়ে আমি চাকরি করব, তাহলে আমি বেজিংয়ে চাকরি তো করতে পারি, আমি ওখানে থাকতে পারবো না। চাকরি করে আমাকে চলে আসতে হবে অনেকটা দূরে আমার থাকার জায়গায়। আমি যদি ওই বেজিং শহরে অসুস্থ হয়ে পড়ি, ওখানকার হসপিটাল আমায় দেখবে না। এটা কি? এ তো সেই 1000 বছর আগে আমাদের দেশে যেরকম অস্পৃশ্যতা ছিল, ওর থেকেও খারাপ ব্যাপার, যে না না, এ জন্মায়নি বেজিং বা সাংহাইতে, এ ছোট লোক, এ থার্ড ক্লাস, এ দেশের বাকি অংশে ঘুরে বেড়াবে, বেজিং সাংহাইতে ঢুকতে পারবে না। আপনাকে দীর্ঘদিন চাকরি করে ওখানকার
অ্যাপ্রুভাল নিতে হবে যে আমি এখানে এত বছর ধরে এই শহরের কোম্পানিতে চাকরি করি, তবে আপনি ওখানে ফ্ল্যাট বা বাড়ি কিনতে পারবেন, না হলে আপনাকে ওখানে ফ্ল্যাট বা বাড়ি কিনতে দেওয়া যাবে না। ওইটা হচ্ছে বড় লোকদের শহর, ওইখানে হচ্ছে বংশ পরম্পরায় যারা বড়লোক ফ্যামিলিতে জন্মেছে তাদের শহর। গ্রামে একটা ছেলে বা মেয়ে জন্মেছে, সে যোগ্যতা থাকলেও ওই শহরে এন্ট্রিও নিতে পারবে না। ওটা এলিট চাইনিজদের বসতি, ওটা আলাদা একটা দেশ, আলাদা একটা পৃথিবী। এর থেকে বড় কাস্ট সিস্টেম আর কি হতে পারে? এরকম বাজে জঘন্য অবস্থা তো ভারতবর্ষেও নেই, পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমরা তাও জানি না। আর এই সাংহাই আর বেজিংকে সারা পৃথিবী তোরা দেখাতো, এটাই চীন। ইউটিউবার আসবে, সাংহাই আর বেজিংয়ে ঘুরে ভিডিও করো, এর বাইরে তুমি যেতে পারবে না, কারণ এখানে অ্যাকচুয়াল চীনের ছবি বেরিয়ে পড়বে। এবং বড় লোকদের কি লেবার দরকার কলকারখানা অফিসে কাজ করার জন্য, তো বাইরের শহর থেকে লোক এসে বড় লোকদের ওই দুটো শহরে বা ওই কয়েকটা শহরে কাজ করবে, কিন্তু তাদের থাকতে দেওয়া যাবে না। এবং চীন গর্ব করে বলে যে ওরা গ্রামের লোক, ওরা শহরে থাকলে শহর নোংরা হয়ে যাবে। ভারতবর্ষে আপনি ভাবতে পারছেন যে মোদিজি নিয়ম করেছে যে যারা গ্রামের লোক ওরা শহরে ঢুকতে পারবে না, শহর নোংরা হয়ে যাবে? আপনি ভাবতে পারেন? সারা ভারতে আগুন জ্বলবে, জ্বলাই উচিত। এ আবার কি জিনিস? আমরা সবাই ভারতবাসী। বাট চীনের নিয়ম, ওরা ছোট লোক, ওদের শহরে রাখা যাবে না, কাজ করে বাড়ি চলে যাবে। শহরের বাইরে বস্তি আছে, এক একটা ঘরে কেউ মাথা উঁচু করতে পারে না, পুরো ছবি দেখিয়ে ভিডিও দেখিয়ে ভারতীয়রা অনলাইনে সার্কুলেট করছে, ওই বস্তিতে গিয়ে রাতে ওদের থাকতে হয়। মানে একটা 8x10 ঘরে হয়তো 10 জন থাকে, ও কোনো রকম এরকম ঘাড় ঘুরলেই আরেকজনের গায়ে গিয়ে পড়বে, এইভাবে থাকে। মানে একজন মানুষ সে যদি ওই ফার্স্ট ক্লাস শহরে না জন্মায়, তার সারা জীবনের প্রোগ্রেস রেস্ট্রিক্ট করে দেওয়া হবে সরকারের তরফ থেকে, দেশের তরফ থেকে। এটা চীনের সিস্টেম। আর এখান থেকে কিন্তু আমি আপনাদের বলে রাখছি, জিও পলিটিক্সের হিসেবে একটা বড় ফল্ট লাইন পাওয়া যাচ্ছে। চীনের এই মানুষগুলো যাদের বঞ্চনা করা হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম, যদি এই ফল্ট লাইনকে কোনো একটা দেশের কোনো একটা এজেন্সির আননোন ম্যান গিয়ে ঠিক করে ওদের মাথায় ঢোকাতে পারে, ওরা কিন্তু চীনের সিস্টেমের বিরুদ্ধে ঠিক সময় বিদ্রোহ করে দেবে, সরকার পড়ে যাবে, সিস্টেম ফেল হয়ে যাবে। করাতে হবে, কারা করাবে, কোন দেশ কোন সময়, সেটা তো আমি বলতে পারি না। এবং চীনকে টুকরো টুকরো করে দেওয়া যেতে পারে এই ফল্ট লাইনটাকে ইউজ করে। আমাদের দেশে কাজ চলছে এই ফল্ট লাইনের এগেনস্টে। হ্যাঁ, প্রত্যেককে চেষ্টা করতে হবে আমাদের নিজের মতো করে। আমি আমার পরিবারের তরফ থেকে বলতে পারি, আমার পাড়ার তরফ থেকে বলতে পারি, আমাদের ছোটবেলায় যেরকম জাতপাত নিয়ে কথা শুনতাম, কারোর বিয়ে হচ্ছে কোন জাতের রে, কেউ কারোর বাড়িতে পরিচারিকার কাজ করছে, এই ও তোমাদের রান্নাবান্না ছোঁয়ে, হাঁড়িটাড়ি ছোঁয়ে, কোন জাতের গো, এখন আমি শুনতে পাই না। আমরা 25-30 বছরে এতটা এগিয়ে এসেছি, বাকিটা আপনাদের হাতে। আপনাদের প্রত্যেককে করতে হবে, এটা সরকার করতে পারবে না, সমাজকে করতে হবে। আর যদি আমরা আমাদের দেশের এই ফল্ট লাইনটাকেও মুছে ফেলতে পারি, তাহলে বিদেশের এজেন্সিগুলো আরও কম সুযোগ পাবে ইন্ডিয়াকে এক্সপ্লয়েট করার। এইখানে পুরো জিনিসটা লেখা আছে হুকৌয়ের ব্যাপারে। আর ইন্ডিয়ানরা এটাও এক্সপোজ করেছে যে ঐতিহাসিকভাবেও চীনে কাস্ট সিস্টেম ছিল। কিরকম? যারা আমাদের এখানে ব্রাহ্মণ, সেটা ওদের বলা হতো সি। এরপর যারা চাষি তাদের বলা হতো নং। এরপর যারা আর্টিসান তাদের বলা হতো গং। আর লাস্টে হচ্ছে সাং, মানে যারা ব্যবসায়ী বা মার্চেন্ট। তো সি নং গং সং, এইটা হচ্ছে চীনের ঐতিহাসিক কাস্ট সিস্টেম। চীন এখন উঠে পড়ে লেগেছে, বলছে না 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 এগুলো তো আগে ছিল এখন নেই। আমরা বলছি হ্যাঁ নেই, ঠিক কথা, কিন্তু এখন তো তোমাদের হুকৌ আছে, এটা তো সারা পৃথিবীতে আর কোথাও নেই, তোমাদের দেশে আছে। হ্যাঁ, সারা পৃথিবীতে আর কোথাও নেই বলাটা ভুল, কয়েকটা কমিউনিস্ট কান্ট্রিতে আছে। কারণ যে সমস্ত মানে দেশে কমিউনিজম চলে, সেখানে ডেমোক্রেসি পুরোপুরিভাবে চলে না। তো কয়েকটা কমিউনিস্ট কান্ট্রিতে, 4-5টা, চীন ছাড়াও এই সিস্টেম আছে। ইন্টারনাল পাসপোর্ট বলা হয় এই ব্যাপারটাকে, যে এইখানে তুমি জন্মালে তাহলে এই শহরে তুমি ঢুকতে পারবে না বা যেতে পারবে না, বসবাস করতে পারবে না। 4-5টা দেশ সারা পৃথিবীতে রয়েছে যেখানে আছে। তো ফার্স্ট পোস্ট থেকে শুরু করে দ্য হিন্দু থেকে, ইন্ডিয়া টুডে থেকে, তো
সবাই কথা বলতে শুরু করেছে চীনের হুকৌ সিস্টেম নিয়ে, ঠিক আছে, চায়নার কাস্ট সিস্টেম নিয়ে, ডাস চায়না হ্যাভ আ কাস্ট সিস্টেম, এবং চীনের এত বছরের প্রোপাগান্ডা, এই ন্যারেটিভ ভেঙে পড়ছে। আমি একটা কথা লাস্টে অবশ্যই বলবো যে ভারতবর্ষের এই যে আন্দোলন চায়নাকে কাউন্টার করার, এটা আনঅর্গানাইজড। কে শুরু করেছে কেউ জানে না, সবাই একসঙ্গে চলে এসছে। সোশ্যাল মিডিয়ার পাওয়ার ভারতবর্ষ দেখিয়ে দিচ্ছে। ভারতবর্ষের যে সংখ্যা 150 কোটির কাছাকাছি জনসংখ্যা, তার পূর্ণ সদ্ব্যবহার ভারতবর্ষ এই প্রথমবার করছে, এবং ভারতবর্ষ যা করছে প্রুফ দিয়ে করছে। নর্দমার জল রেস্টুরেন্টে ইউজ হচ্ছে, চীনে ভারতবর্ষ পুরো ভিডিও দেখিয়ে দিয়েছে। চীনের বস্তি ভারতবর্ষ পুরো ভিডিও দেখিয়ে দিচ্ছে, এবং সোশ্যাল মিডিয়ার এই যুদ্ধে ভারতবর্ষের জেনজি তারা অগ্রণী ভূমিকা নিচ্ছে। আমি প্রত্যেক জেনজিকে যারা এই যুদ্ধে পার্টিসিপেট করছে সোশ্যাল মিডিয়া ওয়ারে, তাদেরকে স্কিল বাংলা পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানাই। তোমরা বয়সে ছোট হলেও আমি তোমাদেরকে প্রণাম জানাই। ভারতবর্ষের মধ্যে না সেলফ রেসপেক্ট আস্তে আস্তে জাগছে। এতদিন এটা আমরা বিদেশে দেখেছিলাম, তাদের দেশের মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে, তারা তাদের দেশের নেতানেত্রীকে অভিযোগ করতে পারে, বাট যখন দেশের প্রশ্ন আসে বিদেশের চোখে, তখন সবাই তারা এক হয়ে যায়। আপনি আমেরিকানদের দেখুন, তারা প্রাউড। আপনি চাইনিজদের দেখুন, তারা প্রাউড। আপনি ইন্ডিয়ানদের দেখুন, আমি প্রধানমন্ত্রীকে পছন্দ করি না তো দেশকে গালি দিয়ে দেবো, বিদেশের চোখে আমার দেশের ফল্ট তুলে ধরবো। আরে বাবা, এতে গোটা দেশের ক্ষতি হচ্ছে। এতে কোনো ইন্ডিয়ান যখন বিদেশে চাকরি করতে যাবে তার কর্মস্থলে তাকে হেয় করা হবে। এতে করে আপনি যখন বিদেশে ঘুরতে যাবেন, ও ইন্ডিয়ান, হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট দেখেছিলাম, ওই তো সব নোংরা সব লোকজন। আপনার সেলফ রেসপেক্ট কমছে এতে। কাজেই দেশের ইন্টারনাল ব্যাপারে আমরা নিজস্ব মতামত রাখবো, কিন্তু যখন দেশের ব্যাপার তখন প্লিজ রাজনৈতিক কচকচানির জন্য দেশের ইমেজ নষ্ট করবেন না, এটা রিকোয়েস্ট রইল। আমাদের তরফ থেকে 3-4টে ছোট্ট কাজ আমরা করতে পারি স্কিল বাংলা পরিবারের তরফ থেকে। আমরা যদি শুরু করি, হিউজ ইম্প্যাক্ট পড়বে দেশের ইকোনমিতে ইনডিরেক্টলি। নাম্বার 1, স্ট্রিট ফুড। চারদিকে ভারতবর্ষে স্ট্রিট ফুডের ভিডিও ছড়িয়ে আছে, নোংরা, হাতে গ্লাভস পরে না, নোংরা জল, একদম নোংরা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটাকে পরিষ্কার করা হয় না, যে পাত্রে রান্না করা হচ্ছে সেটাই পরিষ্কার করা হয় না, ভালো করে মাজা হয় না। যারা যারা স্ট্রিট ফুড বিক্রি করেন তারা যদি একটু সচেতন হন, এর জন্য বিশাল কিচ্ছু আপনার টাকা পয়সা খরচ হবে না। যারা আমরা স্ট্রিট ফুডের দোকানে খাই, আমরা যদি একটু সচেতন হই, এই ভাই এটা পরিষ্কার করে করবে, না হলে কিন্তু পরের দিন থেকে তোমার দোকানে খাবো না, আমি লাস্ট 5 বছর তোমার দোকানে খাচ্ছি। তো ওরাও যখন দেখবে যে আরে কাস্টমার নিজেই বলছে এইটুকু জাস্ট পরিষ্কার করে দিতে, না হলে কাস্টমার অন্য দোকানে চলে যাবে, তো নিশ্চয়ই করবে। ঝগড়া করতে হবে না, বুঝিয়ে এটুকু বললেই হবে খাওয়া দাওয়ার পর। এতেই প্রভাব পড়তে শুরু করবে। ভারতবর্ষের ট্রাফিক সারা পৃথিবীতে নিন্দা হয়, যেখানে কেউ ট্রাফিক আইন মানে না, সবাই এখানে ট্রাফিক আইন ভায়োলেট করে, হর্ন বাজায় অকারণে, লাইন ব্রেক করে চলে যায়। এটা কে করবে? সরকার। এটা সমাজকে করতে হবে, আমাদের দায়িত্ব। একটু চেষ্টা করবেন। স্কিল বাংলা পরিবারে কম লোক নেই, 6 লক্ষ মানুষ আছে। 6 লক্ষ মানুষ, আপনারা যদি এই ভিডিওটা একটা করে হোয়াটসঅ্যাপে শেয়ার করেন, ইচ ওয়ান রিচ ওয়ান, আরও 6 লক্ষ মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছে যাবে। আমাদের এই ডিজিটাল আন্দোলন, যেটা আমাদের গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট করতে হবে, সফল হবে। লিটারিং, আমরা বিস্কুট খেলাম, খেয়ে একটা আমার কাছে ব্যাগ আছে, ব্যাগের সামনের চেনে বিস্কুটের প্যাকেটটা রাখতে পারি, বাড়ি গিয়ে ডাস্টবিনে ফেলতে পারি, স্টেশনে নেমে কোনো ডাস্টবিন পেলে ফেলতে পারি, বাট নিয়ে ওখান থেকেই ফেলে দিলাম। কে পরিষ্কার করবে? রেল লোক রেখে দেবে, সে সেটাকে তুলে নিয়ে যাবে। কেন? ওইটুকু দায়িত্ব আমরা নিতে পারি না দেশের জন্য? ওই ছবিটা ভাইরাল হবে আমেরিকায়, ফ্রান্সের কোনো টুরিস্ট ইউটিউবার, সে এসে ভিডিও করবে, আর আমার দেশের ওভারঅল ইমেজ ডাউন হবে। ক্লিনলিনেস, আপনি একটা অফিসে চাকরি করেন, আমি ধরুন আমার অফিসটাকে জাস্ট নোংরা করে রেখে দিয়েছি, তাহলে আমাদের মেন্টালিটি হয়ে যাবে আমরা নোংরাতেই অভ্যস্ত। নিজের বাড়িটাকে যদি গুছোই, নিজের অফিসটাকে যদি ঠিক রাখি, নিজের কাজের জায়গাটাকে যদি ঠিক রাখি, জাস্ট বাড়ির পাশটুকু যদি ঠিক রাখি, তারপর পঞ্চায়েত এরিয়ায় হলে যদি পঞ্চায়েতে একটু ডিম্যান্ড জানাই, মিউনিসিপ্যালিটি এরিয়ায় হলে যদি মিউনিসিপ্যালিটিতে ডিম্যান্ড জানাই, সোসাইটি থেকে যখন ডিম্যান্ড আসবে যে রাস্তা পরিষ্কার করুন, ড্রেন পরিষ্কার করুন, বাড়ি আমরা পরিষ্কার করে নিচ্ছি, একটা দেশের ইমেজ চেঞ্জ হতে 5 বছর লাগবে না, আমরা ইন্ডিয়াকে নতুন উচ্চতায় নিয়ে চলে যেতে পারবো।
আর একটা কথা মনে রাখবেন, গ্লোবাল পাওয়ার হতে গেলে এই প্রত্যেকটা ছোট ছোট জিনিসের মারাত্মক কন্ট্রিবিউশন থাকবে। এর ওপর ডিপেন্ড করবে ভারতবর্ষে কতটা ইনভেস্টমেন্ট আসবে, ভারতবর্ষের প্রোডাক্ট বিদেশ কতটা কিনবে। তো এই যুদ্ধে আপনিও কাঠবিড়ালির ভূমিকা পালন করুন, আমার তরফ থেকে এই আহ্বান আপনাদের প্রত্যেকের কাছে থাকবে। আর লাস্ট আপনাদের বলবো যে প্রত্যেকটা পজিটিভ ব্যাপারে স্কিল বাংলা চেষ্টা করে নিজের মতো করে অবদান রাখতে। তো সারা ভারতবর্ষকে ফিট করতে হবে, সুস্থ করতে হবে, সেই লক্ষ্যে আপনারা জানেন আজ সকাল থেকে আমরা অনলাইনে যোগাসনের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি। বাড়িতে বসে নিজের ফোনে একদম এক্সপার্ট ট্রেনারের থেকে আপনারা যোগাসন শিখতে পারবেন, লাইভে রেকর্ড দেখতে পারবেন, কোর্স শেষ হয়ে গেলে সার্টিফিকেট পেয়ে যাবেন, সুস্থ থাকতে পারবেন। যদি হেলদি ইন্ডিয়া হয়, ফিট ইন্ডিয়া হয়, তবেই আলটিমেটলি আমাদের দেশের বাকি সব কিছু ভালো হবে। রুগ্ন, দুর্বল, জরাজীর্ণ মানুষদের নিয়ে কখনো স্ট্রং নেশন তৈরি হতে পারে না। তো সবাই সুস্থতার পথে সবাইকে চলুন, এগিয়ে নিয়ে যাই। এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার। যারা ইন্টারেস্টেড আমার টিমকে ফোন করে নিন, এখনই করে নিন, রাত হলেও অসুবিধা নেই, আমার টিম অ্যাক্টিভ থাকে। ফোন করে এই যে অনলাইন আমরা যোগাসনের ট্রেনিং প্রোগ্রাম করছি, এতে এনরোল করে নিন। কিভাবে জয়েন করবেন, কিভাবে ক্লাস করবেন, সব আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এবং এই ভিডিওটা অন্তত দুজনের কাছে হোয়াটসঅ্যাপে পাঠান, যাতে করে আমরা সকলে মিলে একটা প্রতিজ্ঞা করতে পারি যে আমরা আমাদের ছোট ছোট দায়িত্বগুলো পালন করব। গ্লোবাল স্টেজে দেশের ইমেজকে ঠিক করার জন্য চীনের মতো মিথ্যার ওপর বেস করে আমরা ইমেজ বানাবো না, আমরা সত্যের ওপর বেস করে ইমেজ বানাবো। আর কারা কারা এই কটা জিনিস পালন করবেন সেটাও কিন্তু প্লিজ একবার কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।